আছে না, বড় মা যতক্ষণ না তোমাকে নিচে থেকে ডাকবে না ততক্ষণ তুমি কিছুতেই যেতে পারবে না। আজকে কিন্তু এই কথা একদম প্রমাণ হয়ে গেল। আজ সকালবেলা আমি আর মা দুজন মিলে যাচ্ছিলাম বড় মার কাছে। ভোর ভোর উঠেছিলাম, অনেক সকাল সকাল আমরা বেরিয়েছিলাম, আর রাস্তায় চারিদিকে কুয়াশা। তো আজকে আমি আর মা দুজন মিলে বড় মার কাছে যাচ্ছিলাম। মা বলছিল যে আমি না কিছুদিন আগে স্বপ্ন দেখলাম যে আমি বড় মার কাছে যাচ্ছি পুজো দিতে। অনেক দিন আগে থেকে আমার মা বলছিল যে পুজো দিতে যাবো, পুজো দিতে যাবো, তো সেটা হয়ে উঠছিল না। তারপর শুক্রবার দিন সকালবেলা মা আমাকে বললো যে কালকে বড় মার কাছে যাবো পুজো দিতে, শনিবার দিনটা ভালো আছে। তো আমি আর মা দুজনে চলে এসেছিলাম। লঞ্চ পার হয়ে আমরা সোজা চলে এলাম নৈহাটি থেকে সামনেই ডালা কিনে আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। লাইনটা কিন্তু অনেকটাই বড় ছিল, কিন্তু তাড়াতাড়ি এগিয়ে যাওয়ার কারণে আমরা খুব তাড়াতাড়ি বড় মার দর্শনটা পেয়ে গেলাম। ভিতরে যাওয়ার সিস্টেমটাও কিন্তু বেশ ভালো করেছিল, সবাইকে ঘুরে ঘুরে যেতে হচ্ছিলো, বেশ ভালোই ছিল। সবাই লাইনে দাঁড়িয়েছিল আর খুব ভালো করে সেখানে পুজো দেওয়া যাচ্ছিল নাম গোত্র বলে। ফাইনালি আমরা বড় মার দর্শন পেলাম। সত্যি বড় মাকে দেখে একদম মনটা শান্তি পেলো। আর আমার মা বলছিল যে বড় মাকে দেখে এমন মনে হচ্ছিল যেন বড় মা আমাদের দিকে চেয়ে আছে একভাবে। পরে আমি আর মা খুব ভালো করে বড় মার কাছে পুজো দিলাম। পুজো দেওয়ার পর মা বললো যে আজকে আমার খুব ভালো লাগছে বড় মার কাছে পুজো দেওয়ার পর। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমরা চলে এলাম এখানে একটু চা খাওয়ার জন্য, যেহেতু সকালবেলা আমরা কিছু না খেয়ে এসেছিলাম। চা বিস্কুট খেয়ে আবার লঞ্চ পার হয়ে আমরা চলে গেলাম বাড়ি। তো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।